আসসালামু আলাইকুম। আজকে 16 সেপ্টেম্বর সোমবার। আজ হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। তাই আমি আজকে নবীজির একটা প্রিয় খাবার তৈরি করে ফেললাম, আর সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নবীজির অনেকগুলো প্রিয় খাবারের মধ্যে এই সারিদ হচ্ছে একটা প্রিয় খাবার। আর সারিদটা কিভাবে তৈরি করতে হয় আমি পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে গরুর মাংসের সারিদ তৈরি করছি। আপনারা চাইলে এটা মুরগির মাংস কিংবা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারেন। প্রথমে এখানে আমি 5 থেকে 6টার মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ছোট সাইজের, তো পেঁয়াজটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন, কম বেশি বাড়িয়ে। আর পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখবেন না, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। আর পেঁয়াজটা যখন একটু লাল হয়ে এসেছে, এখানে আমি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ আর জিরা বাটা হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। আমি আরও জিরের গুঁড়া ইউজ করব এখানে। তো দিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, আর খুব ছিটকাচ্ছিল এজন্য আমি পানিটা ব্যবহার করেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টেবিল চামচের থেকে একটু বেশি, আর মরিচের গুঁড়া পছন্দ মতো। আপনাদের ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেরকমই মরিচের গুঁড়ো দিয়ে নেবেন। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব, না হলে মশলাটা লেগে যাচ্ছিল নিচে দিয়ে। আর মশলাটাকে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন কষাতে কষাতে তেলটা উপরে উঠে চলে আসবে, এখানে আমি দিয়ে দিচ্ছি আমার বাসায় তৈরি করা একটা মশলা। এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা, জিরা, ধনিয়া, আরও অনেক রকমের মশলা আছে। তো আপনারা এত কিছু না দিয়ে এখানে সোজাসুজি গরম মশলাটা দিয়ে দিবেন। এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলেই হবে। কালো গোলমরিচ দিয়ে আমি আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটুখানি টক দই দিলাম। টক দই বলতে এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে সেখান থেকে দিবেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে সেখানে 1 ফালি লেবুর রস দিয়ে রেখেছি। কিছুক্ষণ দিয়ে রাখলে এটা একটু জমাট বেঁধে যাবে, সেটা এখানে ইউজ করছি। আর এটাকেও কষাতে কষাতে তেলটা যখন উপরে চলে আসবে তখন একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংসটা এখানে আছে প্রায় 600 থেকে 700 গ্রামের মতো। তো এটাকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে সবগুলো মাংসের গায়ে লেগে যায়। আমি আগে ভাগে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তারপরেও দেখেন কতগুলো পানি উঠেছে মাংস থেকে। চুলা আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে, খুব বেশি বাড়িয়ে দিলে পানিটা শুকিয়ে যাবে, মাংসটা নিচে দিয়ে মশলাগুলো লেগে যাবে, তখন খেতে ভালো হবে না। আর পুরো রান্না করার সময় কিন্তু আপনার চুলার পাশে থেকে এটাকে রান্না করে নিতে পারেন। এই তো ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য এতক্ষণ কষিয়ে নিলাম। এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে বসিয়ে রেখে এখন আমি রুটিগুলো ভেজে নিব। এই রুটিটা আমরা যেভাবে পরোটার খামির তৈরি করি তেল ছাড়া, মানে নর্মাল রুটি, কাঁচা রুটির যে খামিরটা তৈরি করি সেরকম করে এটা করে নিলাম। তারপর এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা তো আমরা সবাই পারি, এজন্য দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য। তো রুটিগুলো ভাজা হয়ে গেলে আমি কেটে নিব। এখানে আমার 8টা রুটি আছে। আমি সবগুলো এখানে 2 রকম ভাবে আমি সারিদ তৈরি করে দেখাবো আজকে। তো আমি কেটে নিচ্ছি 2টা রুটি, আমি কেটে নিচ্ছি হলো ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে। তারপর একটা প্লেটে আমি এভাবে একটু সাজিয়ে দিব। এখানে আমি 2টা রুটি ইউজ করব। তো রুটিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এদিকে মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে রাখার চেষ্টা করবেন, কারণ রুটিটা ঝোলটাকে টানবে। তো এই জন্য ঝোলটাকে একটু বাড়িয়ে রাখার চেষ্টা করবেন। তো আমি ওখানে ওগুলো এক রকমের সারিদ তৈরি হয়ে গেছে। এখন আমি অন্যভাবেও তৈরি করে দেখাচ্ছি। পাতিলে যে ঝোল এবং মাংস রেখেছি সেখানে বাকি রুটিগুলো কুচি কুচি করে কেটে এখানে আমি দিয়ে দিলাম। তো আরেকটু ঝোল দিয়ে দিচ্ছি। আগেই বলেছি ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি এখানে নেড়ে চেড়ে নিব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। এর থেকে বেশি রাখবেন না, নাহলে রুটিগুলো ভর্তা হয়ে যাবে। তো এখন আমার রান্নাটা কমপ্লিট। তো আমি পরিবেশন করে দিয়েছি। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।